আপনার জীবনেও কি কখনো মনে হয়েছে একঘেয়ে ভারী আর শ্বাসরুদ্ধ? ভাবুন তো, সব ছেড়ে বেরিয়ে পড়েছেন কোনো অচেনা পথে, অচেনা মানুষের ভিড়ে। সেই প্রথম বাতাসের ছোঁয়া, প্রথম মুক্তির স্বাদ, প্রথমবার মনে হওয়া, আহা! আমি তো বেঁচে আছি। ভ্রমণ মানে শুধু দৃশ্য দেখা নয়, ভ্রমণ মানে নিজের চোখ দিয়ে জীবনকে নতুন করে দেখা। পাহাড় আপনাকে শেখাবে শক্তি কাকে বলে, সমুদ্র আপনাকে শেখাবে ভালোবাসা মানে ফিরে আসা, আকাশ আপনাকে মনে করিয়ে দিবে আমাদের সব দুঃখ, সব আনন্দ, সব ভালোবাসা কতটা ক্ষণস্থায়ী। ভ্রমণের পথে কখনো অচেনা কারো হাসি আপনাকে মনে করাবে ভালোবাসা এত সহজ, এত সুন্দর হতে পারে। কখনো বন্ধুর সাথে শেয়ার করা এক প্লেট ভাত হয়ে উঠবে জীবনের সবচেয়ে দামি খাবার। কখনো কোনো ট্রেন স্টেশনে বসে মানুষের ভিড়ের ভেতরে হঠাৎ অনুভব করবেন জীবন মানে আসলেই একটি অসাধারণ গল্প, যা তৈরি হয় আড্ডায়, হেসে ওঠায় কিংবা হঠাৎ ভেঙে পড়ায়। ভ্রমণ শেখায় বাস্তবতা মানে দুঃখকে বুকে টেনে নেওয়া, আর ভালোবাসা মানে সেই দুঃখের মাঝেও কারো হাত ধরে থাকা। ভাবুন তো, হঠাৎ ঝরনার মধ্যে ভিজে যাওয়া, মধ্যরাতে হোটেলের ছাদে বসে হেসে নিজে নিজে খুন হয়ে যাওয়া, বা নদীর ঘাটে সূর্য ডোবার সময় অচেনা নীরবতায় হারিয়ে যাওয়া। এসব আনন্দ কোনো বইয়ে লেখা নেই, নেই কোনো ক্যামেরার ফ্রেমে। এসব শুধু মনে থেকে যায়, এমন সব স্মৃতি যেগুলো একদিন বয়স্ক বয়সে আমাদের চোখে পানি এনে দেবে। ভ্রমণ আসলে আয়না। এখানে আপনি শুধু পৃথিবীকে দেখেন না, নিজেকেও দেখবেন। একটা পাহাড় চূড়ায় দাঁড়িয়ে হয়তো মনে হয় আমি কত ক্ষুদ্র, আমার অহংকার কত তুচ্ছ। আর একটা সমুদ্রের ধারে দাঁড়িয়ে মনে হয় আমার ভালোবাসা কত গভীর হতে পারে। ভ্রমণ বারবার মনে করিয়ে দেয় আমরা অতিথি, ক্ষণিকের পথিক। আজ যে বন্ধুদের সাথে হাসছি, কাল হয়তো তাদের কাউকে হারিয়ে ফেলবো। তাই প্রতিটি ভ্রমণ, প্রতিটি মুহূর্ত আসলে জীবনের প্রতি এক একটা চুম্বন। ভ্রমণ মানে পালিয়ে যাওয়া নয়, ভ্রমণ মানে ফিরে আসা নিজের কাছে, প্রিয়জনের কাছে, জীবনের কাছে। তাই আজই বেরিয়ে পড়ুন, কারণ একদিন সবকিছু ফুরিয়ে যাবে, থেকে যাবে শুধু ভ্রমণের সেই হাসি, সেই ভালোবাসা, সেই চোখ ভরা আবেগ, যা আপনার হৃদয়কে চিরকাল কাঁপিয়ে রাখবে।